আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আশা করছি সবাই অনেক ভালো আছেন। ওয়েলকাম টু মাই চ্যানেল। আজ আবারও হাজির হয়ে গেলাম আপনাদের খুবই পরিচিত এবং ভীষণ মজার একটি ফ্রাইড রাইসের রেসিপি নিয়ে। কম বেশি বাসায় আমরা সকলেই ফ্রাইড রাইস তৈরি করে থাকি। আজকে আমি চেষ্টা করেছি খুবই সহজ উপায়ে অল্প কিছু উপকরণ দিয়ে একদম রেস্টুরেন্টের স্বাদের মজাদার ফ্রাইড রাইসের রেসিপি তৈরি করতে। আর এর সাথে কিছু প্রয়োজনীয় টিপসও শেয়ার করব, যাতে করে যে কেউ চাইলেই ফ্রাইড রাইস তৈরি করতে পারবে। কথা না বাড়িয়ে লেটস গো টু মাই কিচেন। এই রেসিপিটি তৈরি করার জন্য প্রথমে একটি মিক্সিং বলে আমি 2 কাপ পরিমাণ চিনি গুঁড়ো পোলাও চাল নিয়ে নিচ্ছি। আপনারা চাইলে এখানে আপনাদের পছন্দ অনুযায়ী বাসমতি চাল কিংবা অন্য যে কোনো চাল দিয়ে তৈরি করে নিতে পারবেন। এবার এর মধ্যে পরিমাণ মতো পানি দিয়ে খুব ভালো করে চালটাকে ধুয়ে নিচ্ছি। তো দেখতেই পাচ্ছেন আমার চালটা খুব ভালো করে ধোয়া হয়ে গিয়েছে। এখন চুলে একটি পাত্রে পরিমাণ মতো পানি দিয়ে দিয়েছি। পানি কিছুটা গরম হয়ে যাবে, ফুটতে শুরু করলে তারপর এর মধ্যে দিয়ে দিচ্ছি 1 চা চামচ পরিমাণ লবণ, দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ পরিমাণ তেল। এবার এর মধ্যে ধুয়ে রাখা চালগুলো দিয়ে দিচ্ছি। এইখানে তেল দেওয়ার কারণে রাইসটা সেদ্ধ হওয়ার পর একটা আরেকটার সাথে লেগে যাবে না, তাই আপনারা অবশ্যই এখানে তেল ব্যবহার করবেন। তারপর চামচ দিয়ে কিছুটা নেড়ে দিচ্ছি। 5 থেকে 10 মিনিটের মতো হাই হিটে সেদ্ধ করে নিচ্ছি। এক্ষেত্রে চালটা কিন্তু অবশ্যই 70 to 80% সেদ্ধ করে নিতে হবে। এই দেখুন 7 থেকে 10 মিনিট হাই হিটে সেদ্ধ করার পর চালটা কিন্তু রান্না করা হয়ে গিয়েছে। যখন দেখবেন চাউলটা 80% মতো সেদ্ধ হয়ে গিয়েছে, তখনই খুব ভালো করে একটি স্ট্রেনারে ছেঁকে এরকম একটি ছড়ানো পাত্রে ছড়িয়ে দিতে হবে। আপনাদেরকে একটু দেখে বুঝে নিতে হবে যে রাইসটা ঠিক কতটুকু সেদ্ধ হবে। তারপর ফ্যানের নিচে রেখে কিছুটা ঠান্ডা করে এটাকে ফ্রিজের নরমাল চেম্বারে 1 থেকে 2 ঘন্টার জন্য রেখে দিতে হবে। আপনারা চাইলে এটাকে সারা রাত ধরেও ফ্রিজে রেখে দিতে পারবেন। তো এইবার চলুন ফ্রাইড রাইস তৈরি করার জন্য আমি কি কি সবজি ব্যবহার করছি তা দেখে নিই। তো এখানে আমি প্রথমেই নিয়ে নিয়েছি একটি বড় সাইজের গাজর কুচি। গাজরগুলোকে আমি অনেকটাই চিকন করে কুচি করে নিয়েছি। নিয়ে নিয়েছি একটি বড় সাইজের সবুজ ক্যাপসিকাম গুলোকেও আমি একইভাবে কুচি করে নিয়েছি। তারপর এখানে আমি নিয়ে নিয়েছি প্রায় 1 কাপ পরিমাণ বাঁধাকপি কুচি। তারপর এখানে আমি পেঁয়াজের কলি নিয়েছি প্রায় 1/2 কাপ পরিমাণ। পেঁয়াজের কলিগুলোকে আমি এভাবে ছোট করে কুচি করে নিয়েছি। আর এখানে আমি প্রায় 1/4 কাপ পরিমাণ মাংস এভাবে চিকন স্লাইস করে কেটে নিয়েছি। তার সাথে এখানে আমি নিয়েছি 2 টেবিল চামচ পরিমাণ রসুন কুচি আর 2টো ডিম। এবার একটি মিক্সিং বলে কেটে রাখা মাংসগুলো নিয়ে নিচ্ছি। তারপর এর মধ্যে দিয়ে দিচ্ছি 1 চা চামচ পরিমাণ সয়া সস, দিয়ে দিচ্ছি 1/4 চা চামচ পরিমাণ সাদা গোলমরিচের গুঁড়া। সবশেষে এখানে আমি দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণ লবণ। আর সাথে চাইলে কর্নফ্লাওয়ার অ্যাড করে দিতে পারবেন, তবে না দিলেও চলবে। সবগুলো উপকরণ একসাথে খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি। তারপর এটাকে এক সাইডে রেখে দিচ্ছি। তো চলুন মূল রান্নায় যাওয়া যাক। এখন চুলায় এরকম একটি পাত্র বসিয়ে দিয়েছি। তারপর এখানে আমি প্রায় 2 থেকে 3 টেবিল চামচের মতো রান্নার রেগুলার তেল দিয়ে দিচ্ছি। আপনারা চাইলে এর পরিবর্তে বাটারও ব্যবহার করতে পারবেন। তেল কিছুটা গরম হয়ে আসলে আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি রসুন কুচিগুলোকে খুব বেশি ভাজা যাবে না। আশা করি সবাই জানেন যে চাইনিজ আইটেমগুলো হাই হিটে রান্না করতে হয়, তাই 1 থেকে 2 মিনিটের মতো রসুন কুচিগুলোকে হাই হিটে ভেজে নিচ্ছি। আমি এর মধ্যে ম্যারিনেট করে রাখা মাংসটা দিয়ে দিচ্ছি। তারপর অনবরত মাংসটাকে নেড়ে চেড়ে ভেজে নিচ্ছি। 2 থেকে 3 মিনিট ভাজা হয়ে গেলেই দেখতে পাবেন মাংসটা সেদ্ধ হয়ে গিয়েছে। এবার মাংসটাকে আমি এক সাইডে নিয়ে নিচ্ছি। তারপর অন্য পাশে 2টো ডিম দিয়ে দিচ্ছি। 1/4 চা চামচ পরিমাণ গোলমরিচের গুঁড়া আর সামান্য পরিমাণ লবণ দিয়ে দিচ্ছি। তারপর ডিমটাকে শ্যালো ফ্রাই করে নিচ্ছি। তো দেখতেই পাচ্ছেন আমার ডিমটা শ্যালো ফ্রাই করা হয়ে গিয়েছে। এবার ডিমটাকে মাংসের সাথে খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি। এভাবে ডিমটা ভেজে নিলে ডিমের মধ্যে মাংসের কিছুটা ফ্লেভার আসবে, এতে করে ফ্রাইড রাইসটা খেতে কিন্তু অনেক বেশি ভালো লাগবে। এবার এর মধ্যে একে একে সবজিগুলোকে অ্যাড করে দিচ্ছি। প্রথমে আমি এখানে অ্যাড করে দিচ্ছি গাজর কুচিগুলোকে সবকিছুর সাথে খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি। মেশানো হয়ে গিয়েছে। এরপর আমি এর মধ্যে অ্যাড করে দিচ্ছি বাঁধাকপি কুচি। তো রান্নাটা আমি হাই হিটে করছি এবং গাজরটাকে আমি খুবই মিহি করে কুচি করে নিয়েছি, তাই কোনো সবজি আপনার খুব বেশি ভাজার প্রয়োজন নেই। সবজিগুলোকে অনেকক্ষণ যাবৎ ভাজলে এর কালার যেমন নষ্ট হয়ে যাবে, তেমনি খেতেও কিন্তু খুব বেশি ভালো লাগবে না। এবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি সবুজ ক্যাপসিকাম কুচি। প্রত্যেকটা সবজি দেওয়ার পরে 1 থেকে 2 মিনিটের বেশি ভাজার প্রয়োজন নেই। ক্যাপসিকাম গুলোকে 1-2 মিনিটের মতো ভেজে নিচ্ছি। এই পর্যায়ে আমি এর মধ্যে চালটাকে অ্যাড করে দিচ্ছি।
সবটুকু চাল দেওয়া হয়ে গেলে এবার খুব আলতো করে চালটাকে আমি সবজির সাথে মিশিয়ে নিচ্ছি। আপনারা দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন চালটা ঠিক কতটা ঝরঝরে রয়েছে। তারপর এর মধ্যে আমি অ্যাড করে দিচ্ছি প্রায় 1 টেবিল চামচ পরিমাণ সয়া সস। যেহেতু সয়া সসে লবণ থাকে তাই আপনারা পরবর্তীতে লবণ দেওয়ার সময় আগে চেক করে নেবেন। সয়া সস খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি 1/4 চা চামচ পরিমাণ গোলমরিচের গুঁড়া, দিয়ে দিচ্ছি কুচি করে রাখা পেঁয়াজের কলি। তারপর এখানে দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ পরিমাণ লেবুর রস। আপনারা চাইলে এর পরিবর্তে ভিনেগারও ব্যবহার করতে পারবেন। লবণ দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণ। আর এখানে আমি দিয়ে দিচ্ছি 1 চা চামচ পরিমাণ চিনি। চিনিটা আপনারা এখানে অবশ্যই অ্যাড করে নেবেন, এতে করে ফ্রাইড রাইসের স্বাদটা ব্যালেন্সে থাকবে। এবার এই সবগুলো উপকরণ আবারও খুব ভালো করে আলতো হাতে মিশিয়ে নিচ্ছি। সবশেষে এখানে আমি দিয়ে দিচ্ছি প্রায় 1 টেবিল চামচ পরিমাণ সুইট চিলি সস। আপনাদের হাতের কাছে যদি এটি না থাকে তাহলে আপনারা এর পরিবর্তে টমেটো সসও ব্যবহার করতে পারবেন। চিলি সস সবকিছুর সাথে খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি। তো দেখতেই পাচ্ছেন খুবই সহজ উপায়ে আমার কিন্তু ফ্রাইড রাইসটা তৈরি করা হয়ে গিয়েছে। আপনাদেরকে আমি গরম গরম পরিবেশন করে দেখিয়ে দিচ্ছি। ফ্রাইড রাইসটা দেখতে মাশাআল্লাহ কতটা সুন্দর এবং কতটা লোভনীয় হয়েছে। এটা খেতেও কিন্তু অনেক বেশি মজার হয়েছে। আপনারা দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন এটা ঠিক কতটা ঝরঝরে এবং কতটা ইয়াম্মি হয়েছে। এই ফ্রাইড রাইসটাকে আমি চিলি চিকেনের সাথে সার্ভ করেছি। আমার চ্যানেলে কিন্তু এই চিলি চিকেনের রেসিপিটা আজকে আমি আপনাদেরকে খুবই সহজ ও পরিচিত একটি চিকেনের রেসিপি তৈরি করে দেখাবো। বিভিন্ন জায়গায় এই চিলি চিকেনের রেসিপি বিভিন্ন রকম হয়। রেস্টুরেন্ট স্টাইলে কিভাবে চিলি চিকেন খুব সহজেই ঘরে তৈরি করা যায়, আজকে আমি আপনাদেরকে খুবই সহজ উপায়ে আর ঘরে থাকা সামান্য কিছু উপকরণ দিয়ে ভীষণ মজার এই চিলি চিকেন রেসিপি তৈরি করে দেখাবো। তো আর কথা না বাড়িয়ে চলুন রেসিপিটি দেখে নিচ্ছি। এই রেসিপিটি তৈরি করার জন্য প্রথমে আমি হাড় সহ মুরগির মাংস নিয়েছি 500 গ্রাম। এগুলোকে আমি রেগুলার সাইজ থেকে কিছুটা ছোট করে কেটে নিয়েছি। এই যে দেখুন, আপনারা দেখলেই বুঝতে পারবেন। এরপর এখানে আমি দিয়ে দিচ্ছি 1 চা চামচ পরিমাণ রসুন বাটা, 1 চা চামচ পরিমাণ আদা বাটা, 1 চা চামচ পরিমাণ লাল মরিচের গুঁড়ো, 1/2 চা চামচ পরিমাণ জিরার গুঁড়ো, স্বাদ মতো দিয়ে দিচ্ছি লবণ, 1/2 টেবিল চামচ দিয়ে দিচ্ছি সয়া সস, লেবুর রস দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ পরিমাণ, 1/2 চা চামচ পরিমাণ দিয়ে দিচ্ছি সাদা গোলমরিচের গুঁড়া, 1/2 চা চামচ পরিমাণ গরম মশলা। এবার এখানে আমি একটি ডিম ভেঙে দিয়ে দিচ্ছি। এখন সবগুলো উপকরণ একসাথে খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি। আপনাদের যদি চিকেনের পরিমাণ বেশি হয় তো দেখতেই পাচ্ছেন সবগুলো উপকরণ একসাথে খুব ভালো করে মিশিয়ে নিয়েছি। এ পর্যায়ে আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি 1/4 কাপ পরিমাণ কর্নফ্লাওয়ার, দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ পরিমাণ ময়দা, আর এখানে প্রায় 1 থেকে 1.5 টেবিল চামচ পরিমাণ সয়াবিন তেল দিয়ে দিচ্ছি। সবগুলো উপকরণ খুব ভালো করে আবারও মিশিয়ে নিচ্ছি। এখানে ময়দার পরিমাণটা কিছুটা কম দিতে হবে, তা না হলে এটি চিকেন পাকোড়ার মতো হয়ে যাবে। পর্যায়ে আপনারা চাইলে এই মিশ্রণটাকে কিছুক্ষণ রেস্টে রাখতে পারবেন কিংবা না রাখলেও চলবে। এবার এগুলোকে ভাজতে চলে যাচ্ছি। একটি প্যানে পরিমাণ মতো তেল দিয়ে তা মিডিয়াম হিটে গরম করে নিয়েছি। এবার গরম তেলে একে একে চিকেনের পিসগুলো দিয়ে দিচ্ছি। চিকেনের পিস দেওয়ার সাথে সাথে এগুলোকে উল্টে দেওয়া যাবে না। নিচের পাশ খুব ভালো করে হয়ে গেলে এরপর এগুলোকে উল্টে দিতে হবে, তা না হলে চিকেনের কোটিং গুলো খুলে যেতে পারে। পর্যায়ে মাংসগুলোকে কিন্তু মিডিয়াম হিটে ভেজে নিতে হবে। ভাজার সময় মাংসগুলোকে খুব বেশি লাল করে ফেলা যাবে না। আপনারা দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন এর কালারটা ঠিক কেমন হবে। 4 থেকে 5 মিনিট অপেক্ষা করার পর আমার অপর পাশে ভাজা হয়ে গিয়েছে। এখন একটি ছাঁকনি দিয়ে তেল ছেঁকে এগুলোকে একটি প্লেটে নিয়ে নিচ্ছি। এবার এই চিলি চিকেন রান্নার জন্য একটি সসের ব্যাটার তৈরি করে নিচ্ছি। সেই জন্য একটি বাটিতে আমি প্রায় 1/4 কাপ পরিমাণ টমেটো সস নিয়ে নিয়েছি। আর এখানে আমি দিয়ে দিচ্ছি সুইট চিলি সস প্রায় 2 টেবিল চামচ পরিমাণ। যদি হাতের কাছে চিলি সস না থাকে তাহলে আপনারা 1/2 কাপ পরিমাণ টমেটো সস নিয়ে নেবেন। এবার এই টমেটো এবং চিলি সসের মিশ্রণ আমি একটি মিক্সিং বলে নিয়ে নিচ্ছি। তারপর এর মধ্যে দিয়ে দিচ্ছি প্রায় 1.5 টেবিল চামচ পরিমাণ সয়া সস, প্রায় 1 টেবিল চামচ পরিমাণ লেবুর রস দিয়ে দিচ্ছি। আর এখানে আমি দিয়ে দিচ্ছি প্রায় 1 কাপের মতো পানি। সাদা গোলমরিচের গুঁড়া দিয়ে দিচ্ছি 1/2 চা চামচ পরিমাণ। আপনারা এখানে কালো গোলমরিচও ব্যবহার করতে পারবেন। সবশেষে এখানে আমি দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ পরিমাণ চিনি। চিনিটা এখানে অবশ্যই দেওয়ার চেষ্টা করবেন, এতে করে রান্নাটার স্বাদ ব্যালেন্স হবে। এবার সবগুলো উপকরণ একসাথে একটা চামচ দিয়ে খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি। এখন চিলি চিকেন রান্নার জন্য আমি এখানে প্রায় একটি বড় সাইজের ক্যাপসিকাম এইভাবে কিউব করে কেটে নিয়েছি। আর এখানে 2টি পেঁয়াজ এভাবে কিউব করে কেটে নিয়েছি। সাথে দিয়েছি পেঁয়াজের কলি। পেঁয়াজের কলিগুলোকে আমি এভাবে লম্বা করে কেটে নিয়েছি। 1 থেকে 1.5 টেবিল চামচ পরিমাণ রসুন কুচি। তো এখন আমরা মূল রান্নায় চলে যাচ্ছি। চুলায় একটি প্যান বসিয়ে দিয়েছি, তাতে প্রায় 2 টেবিল চামচ পরিমাণ রান্নার রেগুলার তেল দিয়ে দিয়েছি। তেল কিছুটা গরম হয়ে আসলে এখন এর মধ্যে আমি
রসুন কুচি দিয়ে দিচ্ছি। রসুন কুচিকে খুব বেশি লাল করে ভাজা যাবে, 1 থেকে 2 মিনিট ভাজার পরে রসুনের একটি সুন্দর অ্যারোমা বের হবে। এই পর্যায়ে আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি পেঁয়াজ। পেঁয়াজগুলোকে কিছুক্ষণ ভেজে নেব। যখন পেঁয়াজের কালার এরকম কিছুটা চেঞ্জ হয়ে আসবে তখন এর মধ্যে আমি ক্যাপসিকাম আর পেঁয়াজের কলি দিয়ে দিচ্ছি। এবার ক্যাপসিকাম আর পেঁয়াজের কলি সবকিছুর সাথে খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি। এই চিলি চিকেনের রান্নাটা কিন্তু সম্পূর্ণ হাই হিটেই করতে হবে আর অনবরত নেড়ে দিতে হবে, তা না হলে ক্যাপসিকামের কালার নষ্ট হয়ে যাবে এবং এটি নিচে লেগে যেতে পারে। পর্যায়ে আমি এর মধ্যে একটি মিডিয়াম সাইজের টমেটো এইভাবে কিউব করে কেটে দিয়ে দিচ্ছি। আপনাদের হাতে যদি লাল ক্যাপসিকাম বা হলুদ ক্যাপসিকাম থাকে তাহলে আপনারা সেটা অ্যাড করে দিতে পারবেন। এরপর এর মধ্যে দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ। লবণটাকেও সবকিছুর সাথে একইভাবে মিশিয়ে নিয়েছি। যেহেতু সয়া সসে অলরেডি লবণ থাকে তাই আপনারা লবণের পরিমাণটা একটু বুঝেই দিবেন। এবার এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি ভেজে রাখা চিকেনের পিসগুলো। চিকেনের পিসগুলোকে খুবই সাবধানে আলতোভাবে সবকিছুর সাথে মিশিয়ে নিতে হবে। যখন চিকেনের পিস সবকিছুর সাথে খুব ভালো করে মেশানো হয়ে যাবে এই পর্যায়ে আমি এর মধ্যে তৈরি করে রাখা সসের মিশ্রণ দিয়ে দিচ্ছি। তারপর একটু নেড়ে চেড়ে খুব ভালো করে সস সবকিছুর সাথে মিশিয়ে নিচ্ছি। 4 থেকে 5 মিনিট অপেক্ষা করলে দেখতে পাবেন সসের গ্রেভিটা কিছুটা ঘন হয়ে এসেছে। এই পর্যায়ে আমি একটি বাটিতে প্রায় 1/4 কাপ পরিমাণ পানি নিয়ে তাতে 2 টেবিল চামচ পরিমাণ কর্নফ্লাওয়ার মিশিয়ে নিয়েছি। এবার এই কর্নফ্লাওয়ার এখানে দিয়ে দিচ্ছি। যখন দেখবেন এর কনসিস্টেন্সিটা ঠিক এরকম হয়ে আসছে, এই যে দেখুন খুব বেশি পাতলা বা খুব বেশি ঘনও হবে না, তখনই বুঝতে পারবেন চিকেনটা রান্না হয়ে গিয়েছে। তো দেখতেই পাচ্ছেন আমার চিকেনটা কিন্তু অলমোস্ট রান্না হয়ে গিয়েছে। সবশেষে আমি এর উপরে দিয়ে দিচ্ছি প্রায় 2 থেকে 3টি কাঁচামরিচ। সবকিছুর সাথে একটু উল্টে পাল্টে খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি। তারপর গরম গরম পরিবেশন করে আপনাদের দেখিয়ে দিচ্ছি। দেখতেই পাচ্ছেন মাশাআল্লাহ চিলি চিকেনটা দেখতে কতটা সুন্দর এবং কতটা লোভনীয় হয়েছে। এটা খেতেও কিন্তু অনেক বেশি মজার হয়েছে। এর গ্রেভিটাও কিন্তু একদম পারফেক্ট হয়েছে আর ভেতরে মশলাও খুব ভালোভাবে ঢুকেছে। আশা করি আপনারা দেখেই বুঝতে পারছেন। বাসায় অতিথি আপ্যায়নে কিংবা বাচ্চাদের জন্য ঝটপট এই রেসিপিটি তৈরি করে নিতে পারবেন। আমি চিলি চিকেনটিকে গরম গরম ফ্রাইড রাইসের সাথে সার্ভ করেছি। চিলি চিকেনটা কিন্তু প্লেন রাইস দিয়ে খেতেও অনেক বেশি মজাদার হবে। আশা করছি আজকের রেসিপিটা আপনাদের সবার কাছে ভীষণ ভালো লেগেছে। চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ জানিয়ে আজ এখানেই বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।